লিংসেবং থেকে এখন যাচ্ছি জরায়ু প্রকৃতিতে। এই যে সবাই মিলে, চিনারিও আছে, এই যে সবাই মিলে যাচ্ছি জরায়ু প্রকৃতিতে। তো এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা গাড়িতে। সান্দাকফু ঢোকার আগে যে বিকে ভঞ্জন থাকে ওর কাছে কাছে জায়গাটা। তো দেখি, গিয়ে দেখি জরায়ু প্রকৃতিতে কি আছে। আমি এখন অবধি যাইনি, দেখা যাক কত দূর কি ভিউ মেলে। এই যে সুভাষজি, সবাই আছে। কোন ফুল? গোলাপ। ও ধুতরা। তো দেখা হচ্ছে জরায়ু প্রকৃতিতে গিয়ে। আমাদের যাত্রা শুরু অপূর্ব সুন্দরী গ্রাম লিংসেবং থেকে। যাওয়ার সময় দেখলাম সুভাষজির বাড়ির উঠোনে সুভাষজির ছেলে সুন্দর সুরেলা সুরে কিছু গান করছে, কিন্তু ভাষাটা বুঝতে পারলাম না। গ্রামেরই একটি বাড়িতে ছোট্ট একটি চৌবাচ্চা মতো করে মাছ ছাড়া আছে। মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এখান থেকে দৃশ্যমান সুভাষজির বাড়ি এবং সামনের ভ্যালিটা অসাধারণ। আগের একটি ভিডিওতেই বলেছি যে এই লিংসেবং গ্রামে WBSEDCL এর অফিসারদের কোয়ার্টার ছিল। এই ওপরে যে ছোট্ট একটি জীর্ণ কোয়ার্টার দেখা যাচ্ছে, এটা তারই একটি। জায়গাটি এখান থেকে অনেকটাই দূরে, তার উপরে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অনেকটাই ভেতরে, আবার খানিকটা রাস্তা হাঁটতেও হবে। সেজন্য সুভাষজি শুকনো কিছু খাবার নিয়ে নিলেন সঙ্গে। এই লিংসেবং থেকে আমরা যাত্রা শুরু করেছি জরায়ু প্রকৃতির উদ্দেশ্যে। 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু যেটা দেখার সেটা হলো দেখুন যাচ্ছি কিভাবে। আসলে এরকমভাবে আমরা কোনোদিন যাইনি। এই দেখুন গাড়ি, একদম খোলা গাড়ি, খোলা গাড়ির ছাদে বসে এই যে সবাই যাচ্ছি। আসলে চারপাশটা দেখতেও সুবিধা হবে। এই যে গাড়ি যাচ্ছে আমাদের, এগিয়ে চলছে, দেখতে সুবিধা হবে। এই যে সিনারিও চলে এসছে আমাদের সঙ্গে উপরে। ধোত্রে থেকে পালমাজুয়া হয়ে যারা রিম্বিকের দিকে গেছেন তারা জানেন যে মোমুংখোলা পার করার পরেই একটি রাস্তা নিচের দিকে গেছে আর একটি বাঁ দিকে উপরের দিকে গেছে। উপরের দিকে যে রাস্তাটা গেল সেটাই জরায়ু প্রকৃতি যাওয়ার রাস্তা, আর সোজা বা নিচের দিকে যে রাস্তাটি গেল সেটা লিংসেবং যাচ্ছে। এ রাস্তায় মিনিট 15 যাওয়ার পর থেকেই রাস্তার দুধারে সবুজের আনাগোনা বাড়তে থাকলো। আর কিছুক্ষণ পর থেকে রাস্তার অবস্থা খারাপ হতে শুরু করলো। সুভাষজি অবশ্য আগেই বলেছিলেন যে রাস্তা খুবই খারাপ, সেই জন্যই 4x4 গাড়ি ভাড়া করা হয়েছে। জয় গুরু, ভয় পাইছি। বাড়ি গিয়ে মামা বটি পুরা খাওয়া। আমাদের গাড়ি ব্যাকে যাচ্ছে, ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। এই জঙ্গলের মধ্যে
রাস্তা হারানোটা তেমন কোনো খারাপ কিছু না, বেশি অ্যাডভেঞ্চার। গাড়ি ব্যাকে যাচ্ছে এখন। শুধু গাছগুলো দেখুন, পুরনো কবেকার গাছ, কত বছর আগেকার গাছ, কত। এভাবেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এঁকে বেঁকে প্রায় ঘন্টাখানেক চলার পর আসলাম রিম্বিক ফরেস্ট ডিভিশনের গেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই এখান থেকে পাস নিতে হবে ফরেস্টে যাওয়ার। যতক্ষণ অবধি এতক্ষণ আসলাম এটা কিছুই না, পিকচার अभी बाकी है मेरे दोस्त। এটা রিম্বিকের ফরেস্ট ডিভিশনের নার্সারি, আর ফরেস্ট রেঞ্জার অফিস থেকে পাস নিয়ে এই দেখুন এই জঙ্গলে যেতে হবে। খুবই সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আসলে দার্জিলিং পাহাড়ে এসে কেউ যদি এসব জায়গায় না আসেন, এত সুন্দর জায়গা খুঁজে পাওয়া যাবে না। বা তাহলে দার্জিলিং পাহাড়ে এসে কিংবা লিংসে এবং রিম্বিকে এসে যদি যারা সান্দাকফু ফালুট যান তাদের কথা আলাদা। সান্দাকফু ফালুট গেলে তো সবই পাওয়া যায় জঙ্গলে। আর রিম্বিকের এই ডিভিশনে এসে যদি কারো সান্দাকফু ফালুট যাওয়ার অতটা ক্ষমতা না থাকে, তো গাড়িতে এসে আপনারা এখানেও আসতে পারেন। খুবই সুন্দর, হালকা পাতলা জঙ্গলের অ্যাডভেঞ্চারটা মিলে যাবে, দেখতে পাবেন। তো সেজন্যই সবাইকে অনুরোধ করবো একবার আসবেন। হ্যালো, রিম্বিকের ফরেস্ট বাংলো, এখান থেকেই পাস নিতে হবে। দেখি পাস নিতে কী কী লাগে। এটাই আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, অফিস অফ দ্য রেঞ্জ অফিসার, রিম্বিক রেঞ্জ, দার্জিলিং। এই যে 4 জনের টিকিট, 20 টাকা করে মাথা পিছু ফরেস্টে ঢোকার। তো এখান থেকে এই টিকিটটা কেটেই যেতে হবে। এরপর থেকে জঙ্গল আরও গভীর হতে শুরু করলো। আকাশ ছোঁয়া গাছের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা, জানি না সামনে কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য। আমার আজকের ভিডিওতে এ পর্যন্তই, বাকিটুকু পরের ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।